বন্ধুরা, আমরা তো এরকম ছোলার ডাল মটর ডাল দোকান থেকে এনে অনেক সময় খাওয়ার পরে কিছুটা থেকে যায়, রেখে দিলে দেখা যায় যে ফুটো ফুটো হয়ে যায়, পোকা ধরে যায়, ভেতরটা ছাতু ছাতু হয়ে যায়। তখন আমরা কি করি, অনেকেই ভেতরে শুকনো লঙ্কা বা অনেকে নিম পাতাও দিয়ে রেখে দিই, কিন্তু তাতে দেখা যায় কিছু হয় না। কিন্তু আমি একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু যদি নুন দিয়ে রাখো, নুন দিয়ে ডালটাকে মাখিয়ে রাখো, দেখবে আর কিন্তু সহজে পোকা ধরবে না। দেখো আমি করছি, দেখো আমি তো শুকনো লঙ্কা দিয়ে রেখেছিলাম, তাতে কিছু হয়নি। এবার আমি নুন দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এতটা পরিমাণ নুন নিলাম, এই ডালের মধ্যে দিয়ে দিলাম, ঢাকনা আটকিয়ে এইভাবে এইভাবে মাখিয়ে রেখে দিলে দেখবে আর পোকা ধরবে না, অনেক দিন পর্যন্ত থাকে। তোমরা একবার ট্রাই করে দেখো এবং কমেন্ট করে আমাকে জানিও। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো ডিনার প্লেট আছে, দামি দামি ডিনার প্লেট সবারই থাকে। আমরা অনেক সময় অর্ডিনারিও ব্যবহার করি, আবার অনেক সময় তোলাও রাখি, গেস্ট আসলে বা বিশেষ অনুষ্ঠানে সেগুলো ব্যবহার করি। যখন তোলা রাখি তখন কি হয়, একটা প্লেটের উপর যখন আর একটা প্লেট রাখি, ঘষায় দেখা যায় যে প্লেটটার মধ্যে, নিচের প্লেটটার মধ্যে একটু দাগ দাগ হয়ে যায়। যাতে দাগ না হয়ে যায় তোমাদের একটা সহজ উপায় আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম পুরনো জামা কাপড় থাকে, সিনথেটিক হোক বা সুতির হোক জামা কাপড় থাকে, সেইগুলো দিয়েই আমরা করব। তা আমিও ওরকম একটা পুরনো জামা বের করে নিয়েছি, ওটা দিয়ে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এরকম একটা ডিনার প্লেট নেবে, নিয়ে প্লেটটাকে উল্টো করে দিয়ে এই যে চক বা পেন দিয়ে তোমরা একটা দাগ দিয়ে নেবে। আমি কিভাবে করছি দেখো। এইভাবে গোল সার্কেল করে নেবে, নিয়ে প্লেটটাকে আস্তে করে তুলে নিলাম, নিয়ে এবার এই দাগের ওপর দিয়ে আমি এটাকে কেটে নেব। তো এই দেখো এইভাবে গোল করে কেটে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে নিচ্ছি, এই প্লেটের মধ্যে এটাকে দিয়ে দিলাম, দিয়ে এর ওপরে আবার একটা প্লেট দিলাম। তাতে কি হবে, যখন আমি প্লেটটা বের করব এরকম ঘষা খাবে না বা দাগ হবে না। রাখবে, দেখো আমার আগে থেকেই করা ছিল, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এবার এটা দিলাম, তার উপরে আর একটা দিলাম। এই ওপরের প্লেটটাতে দেবো না, তাহলে আমরা যখন শোকেসে রাখি সেটা দেখতে ভালো লাগবে না। এইভাবে রেখে দেখো, আশা করি তোমাদের উপকার হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর এরকমই ছোট টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।